সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণে। আজ আমরা বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অবস্থাটা একটু নেড়েচেড়ে দেখব। দেশটা এখন ঠিক কী ধরনের বড়সড় চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে এবং সমস্যাগুলো কোথায়, সেটা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের পুরো আলোচনাটাকে আমরা মূলত ৬টা ভাগে সাজিয়েছি। আধুনিক অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ, এরপর থাকছে অর্থনৈতিক ও কাঠামোগত বাধা, সামাজিক ও নিরাপত্তা হুমকি, দৈনন্দিন জীবন ও পরিবেশ, উদীয়মান ডিজিটাল যুগের হুমকি, আর সবশেষে এইসব সমস্যার সমাধানের সম্মিলিত পথ। শুরুতেই চলুন দেখে নিই আমাদের প্রথম পয়েন্ট, আধুনিক অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ। দেখুন, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে বাংলাদেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। আমাদের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কোনো সন্দেহ নেই, রাইট? কিন্তু ঠিক মুদ্রার উল্টো পিঠেই দেখুন, নানা রকম সামাজিক চ্যালেঞ্জ আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, স্বাস্থ্য আর সার্বিক নিরাপত্তাকে রীতিমতো চোখ রাঙাচ্ছে। অর্থাৎ উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু স্বস্তিটা যেন পুরোপুরি মিলছে না। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, অর্থনৈতিক ও কাঠামোগত বাধা। একদম গোড়ার দিকে সমস্যাগুলো যদি আমরা খুঁজি, তাহলে প্রথমেই চোখে পড়বে ব্যাপক বেকারত্ব। আর হ্যাঁ, এটা শুধু অশিক্ষিতদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শিক্ষিত তরুণদের মাঝেও এই সমস্যা এখন প্রকট। এরপরই আসে চরম দারিদ্র্যের কথা। গ্রাম বলুন বা শহর, সবখানেই বহু মানুষের জন্য দুবেলা দুমুঠো খাবার বা মাথা গোজার ঠাঁই জোগাড় করাটাই প্রতিদিনের একটা বিশাল যুদ্ধ। আর তৃতীয় বিষয়টা হলো, ধনী আর গরিবের মাঝখানে এই যে একটা আকাশ পাতাল বৈষম্য, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই যে বৈষম্যের কথা বলছিলাম, চিত্রটা আসলে একটু গভীরভাবে ভাবার মতো। সমাজে একটা অদ্ভুত বিভাজন তৈরি হয়েছে। এক শ্রেণী যেখানে আধুনিক যুগের সব রকম সুযোগ সুবিধা দারুণভাবে উপভোগ করছে, ঠিক সেখানেই আরেকটা শ্রেণী শুধু টিকে থাকার জন্য প্রতিদিন অমানসিক সংগ্রাম করে যাচ্ছে। তারা যেন ধীরে ধীরে আরও পিছিয়ে পড়ছে। আমাদের মূল সূত্র থেকে পাওয়া এই লাইনটার দিকে একটু খেয়াল করুন। প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, ফলে তরুণ সমাজ হতাশায় ভুগছে। একদম পয়েন্টে আঘাত করেছে, তাই না? এই যে কাঠামোগত একটা ব্যর্থতা, পর্যাপ্ত চাকরি না থাকা, এটাই কিন্তু শেষমেশ একটা অর্থনৈতিক সংকট থেকে রূপ নিচ্ছে বিশাল এক মানসিক এবং সামাজিক সংকটে। আর এই হতাশা থেকেই কিন্তু ডালপালা মেলছে আরও অনেক নতুন সমস্যা। আর এই কথা ধরেই আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অংশে, সামাজিক ও নিরাপত্তা হুমকি। তো অর্থনৈতিক এই হতাশাগুলো যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা সমাজের জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়। ডেটাগুলো যদি আমরা একটু নিরপেক্ষ চোখে দেখি, তাহলে 3টি বড় হুমকির কথা বারবার উঠে আসে। 1. সরকারি বেসরকারি সব খাতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি। 2. তরুণ সমাজের মধ্যে ভয়াবহভাবে বাড়তে থাকা মাদকাসক্তি। আর 3. নারী ও শিশুদের উপর এই যে অহরহ সহিংসতা ঘটছে, তার অত্যন্ত উদ্বেগজনক একটা হার। একটু খেয়াল করলেই বুঝবেন, এই প্রত্যেকটা ইস্যুই কিন্তু ভেতর থেকে আমাদের সমাজের ভিতটাকে একদম নড়বড়ে করে দিচ্ছে। এখানে একটা জিনিস আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। দুর্নীতিকে আমরা শুধু নৈতিক অবক্ষয় বলে এড়িয়ে যেতে পারি না। এই যে ঘুষ, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার, এগুলো আসলে দেশের সার্বিক উন্নয়নের চাকায় আক্ষরিক অর্থেই বিশাল এক পাথর ফেলে রাখার মতো। এটা সরাসরি আমাদের কাঠামোগত উন্নয়নকে একেবারে আটকে দেয়। চলুন এবার দেখি আমাদের 4 নম্বর পয়েন্ট, দৈনন্দিন জীবন ও পরিবেশ। অর্থনৈতিক বা অপরাধের হিসাব তো বাদই দিলাম, আমাদের প্রতিদিনের সাধারণ জীবনযাত্রার অবস্থাটা একবার ভাবুন তো। সাধারণ মানুষ প্রতিদিন যেন একটা দ্বিমুখী বিপদের মুখোমুখি হচ্ছেন। একদিকে এই মারাত্মক পরিবেশ দূষণ, বায়ু, পানি বা শব্দ দূষণ, যা আমাদের স্বাস্থ্যের জন্য রীতিমতো অ্যালার্মিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ঢাকা বা অন্যান্য বড় শহরগুলোর সেই চিরচেনা অসহনীয় যানজট, এটা যে প্রতিদিন আমাদের কত অমূল্য সময়, এনার্জি আর অর্থনৈতিক প্রবৃদ্ধি গিলে খাচ্ছে, তার কোনো হিসাব আছে কি?
আর শুধু রাস্তাঘাট বা পরিবেশই নয়, আমাদের দৈনন্দিন জীবনে একটা বড় ধাক্কা আসছে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা থেকেও। এই ধরুন, প্রশ্ন ফাঁস কিংবা কোচিং সেন্টারের ওপর অতিরিক্ত নির্ভরতা আর সেই সাথে যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার অভাব, এগুলো আমাদের শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো থেকে একদম দূরে সরিয়ে রাখছে। দিন শেষে একগাদা বইয়ের বিদ্যা হয়তো থাকছে, কিন্তু কাজের বেলায় সেই স্কিলের ঘাটতি পুরো জাতির প্রবৃদ্ধির গতিকেই স্লো করে দিচ্ছে। এবার আসি ৫ নম্বর পয়েন্টে, উদীয়মান ডিজিটাল যুগের হুমকি। আমরা যখন এত সব বাধা পেরিয়ে নিজেদের আধুনিক করার চেষ্টা করছি, ঠিক তখনই হাজির হয়েছে ২১ শতকের একেবারে নতুন কিছু বিপদ। ইন্টারনেটের প্রসার তো আর থেমে নেই, তাই না? আর এর সাথেই পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ক্রাইম, অনলাইন প্রতারণা, সোশ্যাল মিডিয়ায় হয়রানি কিংবা খুব সেন্সিটিভ ডেটা চুরির মতো ঘটনাগুলো এখন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিশাল একটা মাথা ব্যথার কারণ। সত্যি বলতে এসব মোকাবেলার জন্য আমরা হয়তো এখনও পুরোপুরি প্রস্তুত নই। এত সব সমস্যার কথা তো শুনলাম, এবার যাব আমাদের শেষ ভাগে, সমাধানের সম্মিলিত পথ। এতক্ষণ ধরে আমরা যতগুলো জটিল সমস্যার জাল বুনলাম, এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই জাল থেকে বের হওয়ার উপায় কি? কিভাবে এই একে অপরের সাথে জড়িয়ে থাকা ১০টা সমস্যাকে একসাথে কার্যকরভাবে সামলানো সম্ভব? চলুন মূল সূত্রে দেওয়া সমাধানের দিকে একটু নজর দেয়া যাক। আমাদের মূল সূত্রের উপসংহারে একটা কথা একেবারে পরিষ্কার করে বলা হয়েছে, আর তা হল, এই পাহাড় সমান সমস্যাগুলোর সমাধান কোনো একজনের পক্ষে বা একা সরকারের পক্ষে করাটা অসম্ভব। এখানে সরকার, আমাদের বৃহত্তর সমাজ ব্যবস্থা এবং দেশের আপামর জনসাধারণ সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। এই তিন পক্ষের একটা শক্ত জোটই পারে সত্যিকারের কোনো ইতিবাচক পরিবর্তন আনতে। আর এই সম্মিলিত প্রচেষ্টাকে শক্তভাবে দাঁড়াতে হবে ৪টা মূল পিলারের ওপর। এগুলো কি কি? প্রথমত, সবার জন্য মানসম্মত সুশিক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, সাধারণ মানুষের মধ্যে প্রবল সচেতনতা তৈরি করা। তৃতীয়ত, আইনের কঠোর এবং নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা, যাতে কেউ পার পেয়ে না যায়। আর সবশেষে, সমাজের একদম গোড়া থেকে নৈতিক মূল্যবোধের চর্চা শুরু করা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় নিয়ে আপনাদের একটু গভীরভাবে ভাবতে বলবো। যুগ যুগ ধরে চেপে বসা এই বিশাল কাঠামোগত দেয়ালগুলো ভাঙার জন্য এই যে সম্মিলিত দায়িত্ববোধ আর নৈতিকতার উন্নয়নের কথা আমরা বলছি, এটা কি আসলেই যথেষ্ট? এই শুধু সচেতনতা দিয়েই কি আমরা আমাদের জাতির ভবিষ্যৎ পুরোপুরি সুরক্ষিত করতে পারব, নাকি এর চেয়েও কঠোর কোনো পদক্ষেপের প্রয়োজন আছে? উত্তরটা আপনাদের ভাবনার উপরই ছেড়ে দিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।